আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা ভ্যালিড কোশ্চেন। কর্মশ্রী প্রকল্প, এই প্রকল্পটা 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই কর্মশ্রী প্রকল্পটি তারা নিয়ে এসছে। সেখানে তারা এটাও বলছেন যে এই মহাত্মা গান্ধীকে যে অপমান করা হয়েছে নাম বাদ দিয়ে, তিনি পরবর্তীকালে বা এই ইলেকশনেতেই হয়তো উনি একটা ইশতেহার দেবেন যে এই প্রকল্পটাকে মহাত্মা গান্ধীর নামে করে আমরা চালাবো। কিন্তু বক্তব্য যেটা, এই প্রকল্পটা সরকারি তথ্যে বলা হচ্ছে যে 12,355 কোটি টাকা এই প্রকল্পে নাকি খরচা হয়েছে 2024 থেকে। মোট 12,355 কোটি টাকা খরচা করা হয়েছে, আর 61 কোটি কর্মদিবস নাকি তৈরি হয়েছে। ঠিক আছে, উনি এটা ক্লেম করছেন, কিন্তু এই ক্লেমটাই যে 12,355 কোটি টাকা কোত্থেকে এলো, খরচা যদি হয় সেটা তো বাজেটে উল্লেখ থাকবে। 2024-25 বা 2025-26-এর যে বাজেট, সেই বাজেটে এই টাকা খরচের কোনো উল্লেখ নেই। তার মানে এই যে কথাটা উনি বলছেন বা ক্লেম করছেন, এটা পুরোপুরি একটা অদৃশ্য প্রকল্প। এই প্রকল্পটির কোনো বাস্তবিক রূপ বা বাস্তবিক ইমপ্লিমেন্টেশন কিন্তু হয়নি। যদি হতো তাহলে এত টাকা 12,355 কোটি টাকা কথার কথা নয়, এই টাকাটা বাজেটে উল্লেখ থাকতো। তাহলে তার মানে এটাই, উনি এটা বলে মানুষকে স্রেফ ভাওতা দিচ্ছেন। বাজেটে যার কোনো অ্যালোকেশনই নেই, সেই টাকাটা উনি খরচা করছেন কি করে, তার কোনো উত্তর নেই ওনার কাছে। তো এটা একটা অদৃশ্য প্রকল্প, এটা বাজে কথা। সংবিধানের মধ্যে স্বীকৃত এবং তারা দিতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র বলছে টাকা দিয়েছে, এরা টাকা খরচা করেনি, আর রাজ্য বলছে টাকা দেয়নি। এর মাঝে এই সমস্ত ব্যাপার নিয়ে দেখা গেছে রাজ্যের থেকে কোর্টের আদালতের দ্বারস্থ হয়েছে। এই ব্যাপারে আমরা কোনো সময় দেখিনি যে কেউ কোনো রাজনৈতিক দল যে তারা দ্বারস্থ হচ্ছে কোর্টের কাছে যে কেন এই প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না বা কেন কাজ দেওয়া হচ্ছে না। এটা নিয়ে কাউকে কিছু পড়ে যেতে টাকা যায় যে অনেক ব্যাপারে গেছে, কোটি টাকা খরচা করেছে, রাজ্যের পক্ষ থেকে করা হয়েছে। এটা নিয়ে কি বলবে? আমার তো কোর্টে তো যাওয়া হয়েছে। আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। তার আগে এর একটা কিছুটা গৌরচন্দ্রিকার দরকার আছে। সেটা হচ্ছে এই যে মনরেগা এবং মনরেগা থেকে আমাদের ভিভিজি রামজি এই যে নতুন যে স্কিমটা এসছে, এতে শুধুমাত্র আপনি যে কোর্টের কথা বলছেন, লিগ্যাল রাইটস ভায়োলেশন কিন্তু হয়েছে। প্রথম থেকে শেষ অবধি আমাদের দেশ গণতন্ত্রে একটা ফেডারেল স্ট্রাকচারে বিলং করে। এখানে স্টেট এবং কেন্দ্রের একটা কো রিলেশন এই স্কিমগুলোতে কাজ করে। এবং লিগ্যাল রাইটস মানে যে গ্যারেন্টিটা, যে রাইট টু লিভ, যেটা সুপ্রিম কোর্টে বলে গিয়েছিলেন যে রাইট টু লিভ ইনক্লুডস রাইট টু লাইভলিহুড। হ্যাঁ, এই যে আর্টিকেল 21-এর যে ভায়োলেশনটা, এইটা কিন্তু একেবারে প্রত্যক্ষভাবে এই স্কিমের যে চেঞ্জটা তাতে কিন্তু আসছে। এবার কিভাবে আসছে দেখুন, আমাদের মনরেগাতে প্রথম থেকেই এটা পঞ্চায়েত রাজের যে সশক্তিকরণ, এই পঞ্চায়েত রাজের ওপরে ডিপেন্ড করে শুরু করা হয়েছিল, যেটা এই এখন ভিভিজি রামজি কিন্তু টোটালি এটা শিফট করে গেছে টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট পাওয়ার। হ্যাঁ, তার মানে কি, আগে কি হতো, পাওয়ারটা ফ্লো করতো বটম টু টপ, মানে নিচের তলায় পঞ্চায়েতে ওয়ার্ড জেনারেট হবে, সেখান থেকে কাজ পাবে স্থানীয় মানুষেরা, মানে যারা গ্রামে থাকে তাদের বাসস্থানের 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটার মধ্যে রেডিয়াসের মধ্যে তারা কাজ পাবে, এবং তারপরে সেই কাজটা জেনারেট হবে তার লোকালিটিতে, তার চৌহদ্দিতে। যেমন গ্রামীণ রাস্তা, গ্রামীণ পুকুর কাটা, ধরুন শৌচালয় তৈরি, মানে সবটা গ্রাম ওরিয়েন্টেড হবে। এবং সেখানে কোনো রকম কোনো ধরুন কাজ দিতে না পারলে তখন গিয়ে সেটা স্টেট গভর্নমেন্টের উপর ভারটা পড়ে যে কাজ দিতে না পারলে তারা অর্থ সাহায্য করবে। এই তারা মানে ওই ভাতার মাধ্যমে তাদেরকে কাজ দিতে না পারার একটা ভর্তুকি দেবে। কিন্তু এই স্কিমের মাধ্যমে এখন যেটা একটু আগে উনি বলছিলেন যে 125 দিন হচ্ছে কাজটা, তো তার মানে বেশি।
ব্যাপারটা কিন্তু একেবারেই তা না। 100 দিনের কাজে যদি আক্ষরিক অর্থে আমরা হিসাব করি, তাহলে ধরুন 44টা কর্মদিবস আমরা পেয়েছিলাম গড়ে। হ্যাঁ, 100 দিনের কাজের ক্ষেত্রে কিন্তু কিন্তু এই 125 দিনটা একটা টোটাল খেয়ালি পোলাও, যেটা কোনোদিনই হবে না। একটু আগে মানস সরকার মশাই বা মানস ব্যানার্জি মশাই দুজনেই যেটা বললেন, যে 90% 10%র যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে টাকা দেওয়াটা, সেটা ধরুন এখন আরোই সম্ভব হবে না, কারণ অলরেডি স্টেটের ঘাড়ে 7,62,000 টাকার লোন, 1,000 কোটি টাকার লোন রয়েছে, এবং একটা বাচ্চা জন্মালে তার মাথায় 1 লক্ষ কোটি টাকার দেনা, 1 লক্ষ টাকার দেনা। তাহলে সেক্ষেত্রে কি করে আশা করা যাচ্ছে যে 40% টাকা স্টেট গভর্নমেন্ট দিতে পারবে, এবং এই পঞ্চায়েতের ওয়ার্ক জেনারেশনটা যেহেতু হচ্ছে না, টোটালটা গিয়ে পড়ছে সেন্ট্রাল কি ডিসক্রিশনারি পাওয়ার লাগিয়ে কোথায় কি কাজ হবে দেখবে। এটা কিন্তু লোকাল লেভেলে ইম্পসিবল টাস্ক। সেন্ট্রাল থেকে বিউরোক্র্যাটসদের মাধ্যমে যেখানে কাজটা ফ্লো করবে গ্রাম অঞ্চল অব্দি, সেটা কি এটা আপনাদের মনে হচ্ছে যে সুস্থ, মানে আমাদের মতো ভারতবর্ষের দেশের পক্ষে সম্ভব যে প্রাথমিকভাবে একটা পঞ্চায়েত স্তরে কাজ হচ্ছে এবং সেখানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা যাচ্ছে, সেটা না করে আপনার বিউরোক্র্যাটসরা ঠিক করছে কোথায় কি কাজ হবে? এটা কি আপনাদের মনে হচ্ছে না যেটা অসম্ভব একটা কাজ? যদি একটা অঙ্কে কাঁচা ছেলে সেও বুঝতে পারবে, যারা 90% 10 সালের মধ্যে যারা কাজ করতে পারছে না, তারা 60-40 পর্যন্ত দেবে এই বলে নিয়ে যখন এটা আইনগতভাবে রয়েছে যে গ্যারান্টেড রোজগার, মানে গ্রামের মানুষদের কথা চিন্তা ভাবনা করে এই প্রকল্পটা করা হয়েছিল, সেই জায়গায় একটা কাজের নিশ্চয় 100 দিন কাজ পাবে, যদি কিছু না থাকে তাকে 100 দিনের কাজ দিতে হবে। সেদিকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দুজনের চাপান করে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, এবং অনেক বিষয় নিয়ে আদালতে যাচ্ছে, কিন্তু এই বিষয়টা নিয়ে আদালত বলার পরও কেউ যায়নি, তবুও আদালত মামলা না 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 আদালতে যাওয়া হয়েছে, কৃষক সমিতি থেকে আদালতে একটা সংগঠন থেকে গেছে বলেই কিন্তু আলটিমেটলি চাপানোতরের পরে সুপ্রিম কোর্টের অর্ডারটা হচ্ছে। তারপরেও কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে। হ্যাঁ, এই কারণেই তো কংগ্রেসের প্রতিবাদ সত্যাগ্রহের মাধ্যমে আমরা তো শান্তিপূর্ণভাবে দেখুন, কংগ্রেস তো একটা যে দল, সেই দলে তো আমরা মারপিট করব না, আমরা ন্যাচারালি আমরা সত্যাগ্রহ, মহাত্মা গান্ধীর নাম এখানে বাদ দেওয়া হয়েছে। প্রথমে ঠিক করা হয়েছিল যে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা, সেটাকে বাদ দিয়ে হঠাৎ করে 21শে ডিসেম্বর এটা লাগু হয়ে গেল। এই একটা কোনো রকম বিরোধীদের পার্লামেন্টের সুযোগ না দিয়ে তারা নিজেরা আইন পাস করে দিল। এটা তো ইটসেলফ একটা ফেডারেল স্ট্রাকচারকে আঘাত। সেটা অতএব এইটা আমরা মেনে নিচ্ছি না। সুতরাং এসি বেণুগোপালজি যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছে, প্রত্যেকটি জেলা কংগ্রেস কমিটি, যেমন আমাদের জেলা কংগ্রেসের সভাপতি যিনি বললেন এইমাত্র, আমরা সেভাবেই কাজ করব, সেভাবেই করতে হবে। হ্যাঁ, আমাদের প্রধান দাবি হচ্ছে মনরেগাটা নাম যাতে মানে না হয়, এবং সত্যিকারের জন্য 100 দিনের প্রকল্প সারা ভারতবর্ষে চালু হয়, এবং শ্রমিকরা যেন সঠিক বেতন ঠিক সময় তারা পায়। ধন্যবাদ। হ্যাঁ, কালকে আমাদের এইটা নিয়ে একটা অনশন কর্মসূচি আছে প্রদেশ কংগ্রেসের সামনেই, মধ্য কলকাতা জেলা কংগ্রেস থেকে এই অনশন কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি সকাল 10টা থেকে শুরু করবে, এটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম।